থেকে আমাদের সংগঠনের সংগ্রামী সভাপতি এসএম জিলানী এবং ক্রীড়া সম্পাদক দিদার ভাই সহ আরও অনেকে হতাহত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ঘটনা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা আর প্রতিবাদ জানাবো না। আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আজকে ঘোষণা দিতে চাই, আর প্রতিবাদ নয়, এবার যেখানে পাবো আমরা তাদেরকে নারায়ণগঞ্জের যে জায়গায় আমরা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দালালদের পাবো, ইনশাল্লাহ এই ঘটনার আমরা সমুচিত জবাব পুরো বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনৈতিক সৈনিকরা আমরা এর সুস্পষ্ট এবং একবারে কঠোর প্রতিবাদ এবং কঠোর ব্যবস্থা নিব। আমরা জিলানী ভাই তার উপরে যে হত্যার যে একটা চেষ্টা হয়েছে, আমাদের একজন ভাই মারা গিয়েছে, ওখানে স্পটে মেরে ফেলেছে তাকে মেরে ফেলা হয়েছে নির্মমভাবে। আজকে এখন পর্যন্ত পিছা আসেনি সেই হাসিনা দেশ ছেড়েছে ঠিকই, কিন্তু তার রক্ষী বাহিনী এখনো বলবৎ আছে। বাহিনী এখনো এই দেশে অবস্থান করতেছে, যা কিনা বাংলাদেশের জনগণ আপনার নিরাপত্তা, আমরা বিরোধী দল আমাদের উপরে হামলা মামলা হতেই পারে, এটা স্বাভাবিক দৃষ্টিতে আমি দেখি, কিন্তু জনগণ নিরাপত্তা যার কারণে আমরা এখন থেকে এই মুহূর্ত থেকে যেখানে আওয়ামী লীগ পাবো তাদেরকে আমরা দেখে নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। তবে হ্যাঁ, আমরা আইনটা হাতে নেব না, তারা যে কাজটা করছে সেই কাজটা আমরা করব না। আমরা তাদেরকে আইনের সুপর্দ করব, যে কোনো উপায় হোক, যে কোনো সিস্টেমে হোক। এবং দেশে এখনো সেনাবাহিনী আছে মাঠ পর্যায়ে, তারা আশ্বস্ত করতেছে জনগণকে, আশ্বস্ত করার একটা আছে, তাদেরকে আমরা ইনফর্ম করবো। তাদেরকে প্রয়োজন আমরা সেই সব আওয়ামী লীগের সেই ছাত্র পুলিশদের আমরা ধরে ধরে তাদেরকে সুপর্দ করবো। এখন শুধু তাই না, নারায়ণগঞ্জে আপনি দেখেছেন যে আওয়ামী লীগের দোসররা আমাদের মহানগর বিএনপির সাধারণ সদস্য সচিব আবু আলী সুলতান ভাইকে হত্যার জন্য তাকে কোপ দেওয়া হয়েছিল ঘরের মধ্যে। হ্যাঁ, তার ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, আপনাদেরকে অনুরোধ রইল সেই সব ফুটেজগুলো প্রশাসনকে দেন, আপনারা অনেক কিছু পারেন। যে আমাদের কিছু ছেলেপেলেদের উপর হামলা হচ্ছে স্বেচ্ছাসেবক কর্মীদের, এবং আরও কিছু বিএনপি ছোটো কিছু ভাই আছেন আপনার স্টেডিয়াম এখানে থাকে, তাদেরকেও কিছু হামলা টামলা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, এইসব বিষয়গুলো। এবং থানায় অনেক সময় দেখি মামলা নিতে গেলে মামলাটা একটু দেরি হয়। আমি কিছুদিন আগে বন্ধুর একটা মামলা হয়েছে, তখন ওসিকে ফোন করতে হয়েছে দুইবার। দুঃখজনক, আইনটা ধারাগতিতে চলবে, কেন বলতে হবে, সেখানে মামলা হবে, রিপোর্ট হবে, মামলা হবে, সেটা আমি অপরাধী যাই হোক এক্সাইজে, সেটা দেখার কোনো নাই। আর বৃষ্টিতে আপনাদের বেচাবো না, শুধু এতটুকু বলবো জিলানী ভাইয়ের উপরে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং আগামীকালকে জনসভায় আমরা তার যা আমাদের অবস্থান জানান দেব যে স্বেচ্ছাসেবক দল এখনো মাঠে ছিল, আছে, থাকবে।